আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। দেখো, আজকে যদি আমি এই ভিডিওটাকে সাম আপ করে তোমাদের সামনে যদি প্রথমেই এর সামারিটা বলি, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে এবং তোমরা জানতে পারবে যে আজকের এই ভিডিও থেকে তোমরা কি শিখতে পারছো। রাইট? দেখো, আজকের এই ভিডিও থেকে তোমরা মূলত শিখতে পারবে শব্দের ভিতরে ও কখন এবং কিভাবে সাউন্ড করবে সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। অর্থাৎ ও কখন ও সাউন্ড করবে, ও কখন অ সাউন্ড করবে, ও কখন উ সাউন্ড করবে, ও কখন আ সাউন্ড করবে। মূলত এটাকেই নিয়েই আজকের এই লেসনটা সাজিয়েছি। এ সম্পর্কেই তোমরা জানতে পারবে যে শব্দের ভিতরে ও কখন কিভাবে সাউন্ড করে এবং কেন করছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। সো এই ভিডিওটি মূলত একদম বিগিনারদের জন্য মেক করা হয়েছে। তবে যারা জানো তাদেরকে ধন্যবাদ, আর যারা জানো না তাদেরকে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। শুধু তাই নয়, যারা জানো এবং যারা জানো না উভয়ই যদি শেষ অবধি পর্যন্ত যদি এই ভিডিওটি ভালোভাবে যদি দেখে, তাহলে এখান থেকে নতুন কিছু শিখতে পারবে আমি আশা করি। আরেকটি কথা না বললেই নয়, যেটা যে তোমরা যদি আজকে আমাকে নতুনভাবে দেখে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও এখান থেকে নতুন কিছু শিখতে পারে। দেখো, এখানে আমি ফার্স্টে আমি তোমাদেরকে কি বলেছি, যে ফার্স্টে আমরা আলোচনা করব কি নিয়ে, ও নিয়ে। রাইট? ও লেটারটা, ও লেটারটা হলো ভাওয়েল। রাইট? ও লেটারটা কি? ভাওয়েল। আর এই ভাওয়েলটা শব্দের ভিতরে বসে এবং শব্দের মাঝে বসে, শব্দের শেষে বসে, বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করে থাকে। যেহেতু ও একটি ভাওয়েল, এটা শব্দের মাঝে এবং শব্দের শেষে বসে বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করে। এই সাউন্ডগুলো কখন কিভাবে ক্রিয়েট করছে বা কখন কিভাবে সাউন্ডগুলো সে তৈরি করছে, এটা কিন্তু জানা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে বিগিনারদের জন্য। কারণ এই সাউন্ড যদি আমি ক্রিয়েট না করতে পারি, তাহলে আমার শব্দের প্রোনাউন্সিয়েশন রাইট হবে না। সো এটাকে কমপ্লিটলিভাবে শিখতে হলে এবং জানতে হলে এর সাউন্ড সম্পর্কে আমাকে ভালোভাবে ধারণা রাখতে হবে। দেখো, এখানে আমি ওর যতগুলো সাউন্ড হয় সব সাউন্ডই আমি এখানে লিখে দিয়েছি। দেখো, ও প্রথমত সাউন্ড করে ও এর মতন। রাইট? ও প্রথমত সাউন্ড করে কি? ও এর মতন। আর ও আবার সাউন্ড করছে স্বর অ, অর মতন। আর ও আবার সাউন্ড করছে রস্যকারের মতন, ও আবার সাউন্ড করছে আ এর মতন। রাইট? এবার দেখো, এই সাউন্ডকে আমি দুই ভাগে ভাগ করব। একটি সাউন্ড হলো ও এর একটি সাউন্ড হলো ওর লং সাউন্ড, আর ওর একটি সাউন্ড আছে সেটা হলো ওর শর্ট সাউন্ড। লং সাউন্ড যেটা হয় সেটাকে সেটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল সাউন্ড। রাইট? ওর আরেকটা সাউন্ড আছে সেটা হলো শর্ট সাউন্ড। রাইট? শর্ট সাউন্ড কি কি করে? শর্ট সাউন্ডে সে কি করছে? তিনটি সাউন্ড ক্রিয়েট করে। একটি হলো স্বর অ, রস্য এবং স্বর আ। তিনটি সাউন্ড ক্রিয়েট করে। রাইট? কি কি? স্বর অ, রস্যকার এবং আকার। রাইট? এই তিনটি সাউন্ড করে। আর লং সাউন্ড সে করছে হলো তার যে অ্যালফাবেটিক্যাল সাউন্ড ও সেটাই। রাইট? এবার দেখো, ভিসিবি রুলস এবং সিবিসি রুলস রেখেছি। অর্থাৎ ভিসিবি রুলের আন্ডারে ওটা কি সাউন্ড করে? লং সাউন্ড করে। আর সিবিসি রুলের আন্ডারে ওটা কি সাউন্ড করবে? শর্ট সাউন্ড করবে। রাইট? এখন দেখো, আমরা সিবিসি এবং ভিসিবি সম্পর্কে এর আগে একাধিক ভিডিও আমরা মেক করেছি। সেগুলো দেখলে তোমরা আজকের এই ভিডিওটা বোঝা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। তারপরে বলছি, ভিসিবি হলো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, আর সিবিসি হলো কনসোনেন্ট ভাওয়েল প্লাস কনসোনেন্ট। রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, প্রথমে আমরা ওর সাউন্ডটা, ও যখন ও সাউন্ড করবে তখন কিভাবে করে এবং শব্দের কোথায় বসবে এবং কখন এই সাউন্ডটা ক্রিয়েট করে সেটা একটু জানো। দেখো, ও যেমন এখানে দেখো গো। রাইট? তারপরে ন, তারপরে কি আছে? সো, তারপরে রস, নস এবং মর। এখানে সব জায়গায় কিন্তু ওটা কি সাউন্ড করছে? সাউন্ড করছে। রাইট? গোতে দেখো যে এখানে ও সাউন্ড করলো, এবং নোতে ও সাউন্ড করছে, সোতে ও সাউন্ড করছে, রোজে ও সাউন্ড করছে ওটা, তারপরে নসে ও সাউন্ড করছে, মোরেও ও সাউন্ড করছে। রাইট? এখন এই যে সাউন্ডগুলো করলো, অবশ্যই এর একটা স্ট্রাকচার আছে। এবার দেখো, যদি দুটি লিটার দ্বারা শব্দ গঠিত হয় এবং শেষ
লেটারটি যদি ও হয় তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? ও সাউন্ড করবে। অর্থাৎ ওর অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডটা সেটাই সে করবে। কোথায়? যদি দুটি লেটার দ্বারা শব্দ গঠিত হয় এবং তার শেষ লেটারটি যদি ও হয় তাহলে সেখানে কি হবে? ওটা ও সাউন্ডটি করবে। তবে এই দুটি লেটারের ভিতরে কনসোনেন্ট হবে প্রথম লেটার এবং শেষ লেটারটা কি হবে? ও হবে। তাহলে সেখানে ওটা ও সাউন্ড করবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো যে তারপরে ভিসিবি রুল, অর্থাৎ ভিসিবি রুল প্রয়োগ করেও কিন্তু ওর সাউন্ডটা ও হবে, সেটাও কিন্তু প্রয়োগ করতে হবে। এটাও তোমরা খেয়াল রাখবে এবং এই স্ট্রাকচারটাও একটু মনে রাখবে, তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে। এবার দেখো, রোজ শব্দের ভিতরে যদি ও বসে তাহলে সেখানেও কিন্তু ও কি করে? ও সাউন্ড করে। কিভাবে করে সেটা একটু দেখো। এই যে রোজ, রাইট? রোসেও কিন্তু কি করছে? ও সাউন্ড করছে। নসেও ও সাউন্ড করছে এবং মোরেও ও সাউন্ড করছে। এবার দেখো এটার একটু স্ট্রাকচারটা দেখো যে ও, তারপরে হলো কি কনসোনেন্ট, তারপরে কি ই, অর্থাৎ ও প্লাস কনসোনেন্ট প্লাস ই যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওটা কি সাউন্ড করবে? অ সাউন্ড করবে, রাইট? এটা কিন্তু একটা স্ট্রাকচার, এটা মনে রাখতে হবে যে শব্দের মাঝে যদি ও বসে এবং তারপর যদি কনসোনেন্ট থাকে এবং তারপর যদি ই থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? ও সাউন্ড করবে, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ও কখন শর্ট সাউন্ড করে, এটা কিন্তু আমি তোমাদের শিখেলাম ভিসিবি রুলের আন্ডারে ও যখন লং সাউন্ড করে সেই স্ট্রাকচারটা। এবার দেখো ও যখন কি সাউন্ড করবে? শর্ট সাউন্ড করবে। ও যখন শর্ট সাউন্ড করবে তখন দেখো কয়টা সাউন্ড ক্রিয়েট করে? তখন ও ওয়া সাউন্ড ক্রিয়েট করে, উ সাউন্ড ক্রিয়েট করে, আ সাউন্ড ক্রিয়েট করে, রাইট? এই তিনটে কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে এবং তোমাকে একটু ক্যাপচার করে রাখতে হবে যে ও যে শর্ট সাউন্ডে তিনটা সাউন্ড করে, এটা কিন্তু তোমাকে একটু সচেতনভাবে মনে রাখতে হবে। দেখো ও যখন, দেখো তো এই যে এখানে ডগ, তারপরে সন, তারপরে পট, তারপরে গড, তারপরে গড, রাইট? এই যে শব্দগুলোর ভিতরে ও এখানে কি সাউন্ড করছে একটু খেয়াল করো তো। এখানে ও সব জায়গায় দেখো ওয়া সাউন্ড করছে, রাইট? ওয়া সাউন্ড করছে। এখানে কি করছে? ওয়া সাউন্ড করছে। দেখো একটু যদি বলি তাহলে তোমাদের বোঝাটা একটু সহজ হবে। যেমন ডগ, ডি ও জি, ডগ, এখানে কি ওটা ও কি অ সাউন্ড করছে না? অ সাউন্ড করছে। তারপরে দেখো সন, এখানেও কিন্তু ওটা অ সাউন্ড করছে। তারপরে পট, এখানেও কিন্তু ওটা অ সাউন্ড করছে। তারপরে দেখো গড, এখানেও কিন্তু ওটা অ সাউন্ড করছে। গড, এখানেও কিন্তু ওটা অ সাউন্ড করছে, রাইট? অর্থাৎ এটার স্ট্রাকচারটা এরকম যে শব্দের মাঝে যদি ও থাকে এবং তার আগে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? অ সাউন্ড করবে, রাইট? কি সাউন্ড করবে? অ সাউন্ড করবে। আবারও বলছি, শব্দের মাঝে যদি ও বসে এবং তার আগে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে ওটা অ সাউন্ড করবে। যেমন ডগ, সন, পট, গড, গড, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো ওটা শর্ট সাউন্ডে আরেকটা কি সাউন্ড ক্রিয়েট করে সেটা আমরা জানি যে ও সাউন্ড ক্রিয়েট করে, রাইট? কি সাউন্ড করে? ও সাউন্ড ক্রিয়েট করে। দেখো বুক, লোক, টোক, রাইট? তারপরে কি লিখছে? টু ডু। এটা একটু তোমাদেরকে আমি পরে আলোচনা করব, তবে এগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো ওটা আরেকটা সাউন্ড কি, শর্ট সাউন্ডটা কি? উ, রস্যকার, রাইট? দেখো বুক, এখানে কি ওটা কি উ সাউন্ড করছে। লোক, এখানে উ সাউন্ড করছে। টোক, এখানে উ সাউন্ড করছে, রাইট? এই যে উ সাউন্ড করলো এটার একটা স্ট্রাকচার, সেটা হলো যে শব্দের মাঝে যদি দুটি ও থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? উ সাউন্ড করবে। শব্দের মাঝে যদি ডাবল ও থাকে তাহলে সেখানে ওটা উ সাউন্ড করবে এবং তারপরে যদি আরেকটা স্ট্রাকচার অবলিক দিয়ে রাখবে যে তারপরে যদি শেষে যদি ডাবল, প্রথমে কি ডাবল ও এবং তারপর যদি কে থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? উ সাউন্ড করবে। এই যেই উ সাউন্ডটা করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, শব্দের মাঝে যদি ডাবল ও থাকে তাহলে সেখানে ওটা উ সাউন্ড করবে এবং শব্দের মাঝে যদি ডাবল ও থাকে এবং তারপর যদি কে থাকে তাহলে সেখানে ওটা উ সাউন্ড করবে, রাইট?
একটু খাতায় একটু নোট ডাউন করে লিখে রাখো, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই কি হবে, সহজ হয়ে যাবে। তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে এখানে টু আছে আর এখানে ডু আছে, এই শব্দ দুটি কিভাবে সাউন্ড করে, রাইট? এই যে এই স্ট্রাকচার সো এবং নো, গো, এগুলো যদি একই, দেখো এখানেও এটা কি কনসোনেন্ট, তারপরে ওটা ও আছে, তারপরে এটাও কনসোনেন্ট, তারপরে ও আছে, রাইট? এটাও কনসোনেন্ট, তারপরে ও আছে, রাইট? অর্থাৎ এখানে গো, নো, সো হলো, কিন্তু এখানে টিও টু হলো আর ডিও ডু হলো। অর্থাৎ এখানে উচ্চারণ করলো ও সাউন্ডটা আর এখানে উচ্চারণ করছে হলো উ সাউন্ডটা। কেন হলো এটা, রাইট? এটা আমাদের একটা কোশ্চেন। দেখো এটাকে সলভ করার জন্য তোমরা একটু স্ট্রাকচারটা মনে রাখো, যে এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের শব্দগতভাবে মিল আছে কিন্তু সাউন্ডগতভাবে মিল নেই। এর কারণটাই হলো এই টু এবং ডু, এটা হলো তোমার একটু ব্যতিক্রম ধর্মী। অর্থাৎ তোমরা এটাকে ব্যতিক্রম ধর্মী নিয়ম হিসেবে মনে রাখবে, যে টুকে টুই বলতে হবে, ডুকে ডুই বলতে হবে, গোকে গো বলতে হবে, গোকে গু বললে হবে না, নোকে নু বললে হবে না, রাইট? এটা তোমাদেরকে কিভাবে মাথায় রাখতে হবে, যে ব্যতিক্রম ধর্মী নিয়ম হিসেবে তোমাকে এটা মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো ও এর আরেকটি সাউন্ড করে, সেটা হলো আ সাউন্ড করে, রাইট? কি সাউন্ড করে? আ সাউন্ড করে। এবার দেখো এই আ সাউন্ড গুলো শব্দের ভিতরে সে কিভাবে করে সেটা একটু খেয়াল করো। দেখো এখানে আমি কি লিখেছি, সাউন্ড, ফাউন্ড, লাভ, ডাব, রাইট? এই শব্দগুলো লিখেছি। দেখো এখানে সবটা জায়গায় কিন্তু ওটা সাউন্ডেও কিন্তু আ সাউন্ড করছে, ফাউন্ডেও আ সাউন্ড করছে, লাভেও আ সাউন্ড করছে, তারপরে ডাবেও আ সাউন্ড করছে, রাইট? এবার দেখো এখানে মাদারেও আ সাউন্ড করছে, ব্রাদারেও আ সাউন্ড করছে, তারপরে মানিতেও আ সাউন্ড করছে, সব জায়গায় আ সাউন্ড করছে, রাইট? এটা যেমন তোমরা বুঝতে পেরেছো, কিন্তু একটু তোমাদের এখানে কোশ্চেন জাগবে, সেটা হলো যে দেখো লাভ, ডাব, মানি, ব্রাদার, মাদার, এগুলো একটু যদি বিশ্লেষণ করি তাহলে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে এবং তোমাদের ভিতরে যে কোশ্চেনটা জেগেছে সেটারও অ্যান্সার পেয়ে যাবে। একটু ধৈর্য ধরো। দেখো আগে এটা দেখো যে সাউন্ড, এখানে ওটা আ সাউন্ড করছে, অর্থাৎ এর স্ট্রাকচারটা এভাবে মনে রাখবে যে শব্দের ভিতরে যদি ও থাকে এবং তারপর যদি ইউএন থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? আ সাউন্ড করবে, রাইট? সেখানে ওটা আ সাউন্ড করবে। দেখো এই যে এখানে সাউন্ড, ফাউন্ড, এখানে কিন্তু দুটোই ওর পর কি আছে? ইউএন আছে, রাইট? এরকম যদি শব্দ যদি গঠিত হয় তাহলে তোমরা সেটা কি করবে? আ সাউন্ড হবে, রাইট? কি সাউন্ড করবে? আ সাউন্ড করবে। এবার দেখো লাভ এবং ডাব, এই শব্দটায় ওটা কি সাউন্ড করছে? আ সাউন্ড ক্রিয়েট করছে। এই যে দেখো রস এবং নস, মোর, এখানেও ওটা কি সাউন্ড করছে? ও সাউন্ড করছে। ওটা এখানে কি সাউন্ড করছে? ও সাউন্ড করছে, আর এখানে কি সাউন্ড করছে? আ সাউন্ড করছে। এটা যদি আমরা ভাঙ্গি, দেখো ও তারপরে কনসোনেন্ট তারপর ই, এরকম যদি থাকে তাহলে আমি কি বলেছিলাম যে রস, এরকম যদি শব্দ গঠিত হয়, এই স্ট্রাকচারে যদি গঠিত হয় ও তারপর কনসোনেন্ট তারপর যদি ই থাকে তাহলে সেখানে ওটা ও সাউন্ড করবে। এটাও দেখো আমি যদি ভাঙ্গি, ও আছে, ও প্লাস তারপর কি আছে? ভি, ভিটাও কনসোনেন্ট তারপরে ইটাও ই, তাই না? এভাবেই তো এটার সাথে এটা মেলে, কিন্তু না, এটার সাথে এটা মেলা যাবে না। অর্থাৎ এখানে যেভাবে বলছি এটা এই রুলসের জন্য, আর এখানে হলো ও প্লাস ভি প্লাস যদি ই থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? আ সাউন্ড করবে। এই যে ভি আছে না, এই ভির কারণে এইটার সাথে এটা মিলবে না, অর্থাৎ ওটা কনসোনেন্ট আর এটা হলো ও ভি প্লাস ই যদি থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে? আ সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো মাদার, ব্রাদার, তারপরে মানি, এগুলোই কেন ওগুলো কি সাউন্ড করছে? ও এখানে আ সাউন্ড করলো, রাইট? দেখো এখানে আ সাউন্ড করার একটি স্ট্রাকচার হলো যে ও এর পর যদি THER থাকে তাহলে সেখানে ওটা আ সাউন্ড ক্রিয়েট করবে। কি সাউন্ড ক্রিয়েট করবে? আ সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? কি সব ওর পরে যদি THER থাকে তাহলে সেখানে ওটা আ সাউন্ড ক্রিয়েট করবে। এই যে দেখো ও এর পর THER আছে, যার কারণে এখানে ওটা কি সাউন্ড ক্রিয়েট করছে? আ সাউন্ড ক্রিয়েট করছে। এবার দেখো মানি, এই মানিটা একটু তোমার কাছে কনফিউজড লাগতে পারে, এটার সাথে মিলে যেতে চায় তারপরে আবার মেলে না। একটু দেখো
ও শব্দের ভিতরে ও, তারপরে কি থাকবে এন ই, অর্থাৎ এতটুকু ঠিক থাকবে, এবং তারপরে যদি ওয়াই থাকে তাহলে সেখানে ওটা কি সাউন্ড করবে, আ সাউন্ড ক্রিয়েট করবে, রাইট। এই যে আমি তোমাদেরকে এক্সাম্পল এবং তোমাদেরকে যে স্ট্রাকচার দেখালাম, নিয়ম দেখালাম, এটাই যে প্রপারলি রাইট এবং প্রপারলি এভাবেই সকল শব্দকে তোমরা ফেলে বা মেজারমেন্ট করে তোমরা সাউন্ড করবে তাও না, কিন্তু এটা থেকে তোমরা 100% সাউন্ড কি করতে পারবে, উচ্চারণ করতে পারবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে কখনো বলি না এবং এটা আমি বিশ্বাসও করি না। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর যে ব্যতিক্রম ধর্মী এতটাই স্ট্রাকচার আছে যা কল্পনা করা যায় না, অন্য কোনো ভাষায় এরকম ব্যতিক্রম ধর্মী খুঁজে পাওয়া যায় না। সো এটা তোমাদেরকে জাস্ট আমি একটা ওয়ে দেখালাম যে এভাবে ম্যাক্সিমাম শব্দগুলো তোমরা কি করবে, উচ্চারণ করতে পারবে এবং তোমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। তবে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, সবচেয়ে বেশি যাদের প্রয়োজন পড়বে সেটা হলো বিগিনারদের জন্য। যারা নতুনভাবে শিখছো তাদেরকে জাস্ট আমি একটু ওয়ে দেখালাম যে এভাবে শব্দগুলো উচ্চারণ হয়, এভাবে তোমরা উচ্চারণ করতে পারো। আর এমনি যখন তোমরা এগুলো সম্পর্কে ব্যাপক ধারণা থাকবে এবং আস্তে আস্তে শব্দ যখন তোমরা উচ্চারণ করা শিখবে এবং তোমাদের যখন এর ভিতরে সম্যক ধারণা চলে আসবে তখন তোমরা অটোমেটিকলি ব্যতিক্রম ধর্মী এবং বিভিন্ন শব্দগুলো তোমরা উচ্চারণ করা শিখে যাবে। সো এটা দ্বারা আমি তোমাদেরকে শুধু একটু ওয়ে দেখালাম এবং এভাবে উচ্চারণ হয়ে থাকে। সো তোমরা যারা আজকে আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে, অবশ্যই তোমাদের কাছে যদি এই ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে তোমাদের মতন শিখতে পায়। আর অবশ্যই যদি এই ভিডিওগুলো তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।